বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। শিশুরা হলো অত্যন্তই নিষ্পাপ মনের মানুষ। তাদের হৃদয় যেমন কোমল, তাদের মস্তিষ্ক কিন্তু তেমন খুবই শান্ত। তাই তাদের কোমল হৃদয়ে যেন কোনো আঘাত না লাগে এবং তাদের শান্ত মস্তিষ্কে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয়, তাই তাদেরকে কখনোই এমন কথা বলবেন না যেগুলি তাদেরকে আঘাত দেয়। যে 10টি কথা আপনার শিশুকে কখনোই বলবেন না সেগুলি হলো: 1, তুমি পচা। শিশুরা অবুঝ, তারা স্বর্গের সন্তান, তারা নিষ্পাপ, কিন্তু তাই বলে তাদের আত্মসম্মান বোধেরও কিন্তু কোনো কমতি নেই। তারা ভুল করবে, এটাই তো স্বাভাবিক। তার জন্য তিরস্কারও করা যেতে পারে, তবে তা মোটেও নেতিবাচক ভঙ্গিতে নয়। তুমি খারাপ, এই সাধারণ কথাটাও তার মধ্যে হীনমন্যতা সৃষ্টি করতে পারে। নেগেটিভ কথা বলতে হবে, তবে তা পজিটিভ ভঙ্গিতে। যেমন, তুমি তো অনেক ভালো। ভালো বাবুরা কি অমন আচরণ করে? এতে অন্যরা কষ্ট পায় না? এতে তার প্রশংসা করে উৎসাহও দেওয়া হলো এবং অন্যকে কষ্ট দেওয়া ঠিক নাই এই বোধও তার মধ্যে জাগ্রত হলো। নাম্বার 2 হলো না। সবসময় না শুনতে শুনতে তারা আপনার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস হারাতে পারে। একদম চাঁচাছোলা নায়ের বদলে তাকে বিকল্প কিছু ব্যবহারের সুযোগ দিতে পারেন। যেমন, এই চিৎকার করবে না, এর বদলে বলতে পারেন, একটু আস্তে কথা বলতে পারো না শোনা? অথবা, ঘরের মধ্যে খেলবে না, এর বদলে বলুন, বাইরে গিয়ে খেলো লক্ষ্মীটি। নাম্বার 3, চুপ করো, আর একটিও কথা বলবে না। এই কথাটি আপনার এবং তার মধ্যকার সেতুটা গুড়িয়ে দেয়। তাকে বলতে নিন, যুক্তি উপস্থাপনের সুযোগ দিন, হোক না খানিক তর্ক। তার ভুলটা ধরিয়ে দিন, তার কথাও মন দিয়ে শুনুন। এই আচরণ তার মধ্যে একটা বোধ সৃষ্টি করবে, আমার কথারও গুরুত্ব আছে। সেই সাথে আপনার প্রতি সম্মানও বৃদ্ধি পাবে। জোর করে চাপিয়ে দেওয়া যে কোনো কিছুই শিশুর জন্য ক্ষতিকর। নাম্বার 4, তুমি কেন ওর মতো হতে পারো না? এটা খুব কমন এবং মারাত্মক ক্ষতিকারক একটি বাক্য। এটি যার সাথে তুলনা করা হচ্ছে তার প্রতি সে ঈর্ষান্বিত হবে এবং সম্পর্কের মান নেমে যাবে। নিজেকে সে ব্যর্থ মনে করবে, তার আত্মবিশ্বাস কমে যাবে। নাম্বার 5, যাও তো এখান থেকে। আপনার শিশুর কাছে আপনিই সব। সে আপনার কাছ থেকে ভালোবাসা চায়, মনোযোগ চায়। তাকে চলে যেতে বলা অথবা তার কাছ থেকে চলে যেতেও চাওয়া, এসব তার কোমল মনে গভীর প্রভাব ফেলে। নাম্বার 6, কেউ তোমার মতো বাচ্চা চায় না। সমস্যাগ্রস্ত শিশুরা কিন্তু আমাদের আচরণের দ্বারাই নির্ভরশীল। তারা যদি ভালো আচরণ শিখতে না পারে, তবে তার দায় কিন্তু আমাদেরই, কারণ আমাদের দেখেই তারা শেখে। আমাদের কারণেই তারা পৃথিবীতে এসেছে এবং জীবনযাপন করছে। তাই কোনোভাবেই তাদেরকে এমন কথা বলা উচিত নয়। নাম্বার 7, তুমি এটা পারবে না। অনেক সময় তারা সাধ্যের অতীত কিছু করতে চায়। সেক্ষেত্রে সরাসরি বলে ব্যাপারটা অন্যভাবে সমাধান করতে পারেন। ধরুন, সে একটি ভারী চেয়ার তুলতে চাইলো, তাকে এভাবে বলুন, দেখো পারো কিনা। অথবা, তুমি ব্যথা পাবে সোনা, আমি করে দিই। সবচেয়ে ভালো হয় যদি বলেন, চলো দুজনে মিলে করি, এতে করে চেয়ারও তোলা যাবে, সাথে সে দলগতভাবে কাজ করার শিক্ষাটাও পাবে। নাম্বার 8, ছেলেরা অথবা মেয়েরা এটা করে না। শিশুরা তো শিশু, তাদের মধ্যে লিঙ্গবিভেদ করা ঠিক না। সে তার মতো করে চলুক, বাধা দিলে সে বরং জীবনের নব নব রূপ দেখা থেকে বঞ্চিত হবে। তারা হোক না আরো কৌতূহলী, জিজ্ঞাসা এবং দক্ষ। নাম্বার 9, দাঁড়াও, তোমার বাবা কিংবা মা আসুক। এটা বহুল চর্চিত একটি ভুল। এতে শিশুরা উদ্বিগ্ন এবং শঙ্কিত হয়ে পড়ে, বিশেষ করে বারবার যদি এমন বলা হয়। যদি সে বারবার কোনো একটা ভুল করতেই থাকে, তাহলে আপনার অর্ধাঙ্গিনীকে জানান ব্যাপারটা এবং আলোচনা করুন। অথবা বাচ্চাকে জিজ্ঞেস করুন, তোমার বাবা কিংবা মাকে তুমি বলবে নাকি না আমি বলবো। এভাবে আপনার শিশুকে তার ভুলের দায়ভার নিতে শেখান। 10, এটা করো না, তুমি বড় হয়ে গেছো। শৈশব তো একবার গেলে আর ফিরে আসবে না, তাই তাকে উপভোগ করার স্বাধীনতা দিন। সময় হলে বয়সের ভাষা নিজেই উপলব্ধি করবে, তার উপর বয়স চাপিয়ে দেওয়ার দরকার নেই। চাইলে আপনিও তার সাথে খেলায় মেতে উঠুন। আপনার শিশুকে আনন্দে রাখার দায়িত্ব কিন্তু আপনারই, তাই না?